সালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের জন্য বিগ ব্যাশ লিগ তারা বারবারই হাইপ ক্রিয়েট করছে। এবারও তারা আবারও দলে ভেড়ালো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে। গতবার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েও কিন্তু তারা শেষ পর্যন্ত তাকে খেলাতে পারেনি বিগ ব্যাশ বিপিএল কনফ্লিক্টের কারণে। এবারও তারা আবারও বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্স তারা রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে। গতকালকে আমি একটি ভিডিও করে জানিয়েছিলাম যে রিশাদ হোসেনকে রিটেন করতে পারে অথবা রিটেন করছে হোবার্ট হারিকেন্স, কিন্তু মূলত প্রত্যেকটি দলকে একজন ক্রিকেটার করেই রিটেন বা প্রি সাইনিং করার অনুমতি দেওয়া হয়েছিল, যার কারণে হোবার্ট হারিকেন্স রিশাদ হোসেন নয়, তারা মূলত ক্রিস জর্ডানকে তারা তাদের দলে প্রি সাইনিং করে রেখেছে। ক্রিস জর্ডান তাদের সর্বশেষ দুটি আসরে 2023-24 এবং 2024-25 আসরে দুটিতেই খেলেছিল। এর মধ্যে সবশেষ আসরে 9 ম্যাচ খেলে 61 রানের পাশাপাশি কিন্তু 7টি উইকেট শিকার করেছিল। তাদের ঘরের ছেলে বলা যায়, যার কারণে হোবার্ট হারিকেন্স ক্রিস জর্ডানকে তাদের প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ডে তারা তাদের প্রি সাইনিং হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে তাদের যে রাউন্ড 2-তে গিয়ে তারা আর কোনো দেরি করেনি, তারা রিশাদ হোসেনকে ড্রাফট থেকে তাকে পিক করে। তারপর তৃতীয় যে রাউন্ড, সেই রাউন্ডে তারা পাস করে। তারপর চতুর্থ রাউন্ডে গিয়ে তারা তৃতীয় ক্রিকেটার হিসেবে ইংলিশ লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে দলে ভেড়ায়। এখানে দুইজন লেগ স্পিনার নিয়েছে তারা, রিশাদ হোসেনের সাথে রেহান আহমেদ। এর পেছনে কারণ হচ্ছে, যদি শেষ পর্যন্ত রিশাদ হোসেন যদি পুরো সিজন না খেলতে পারে অথবা বিগ ব্যাশ না খেলতে পারে, সেক্ষেত্রে তারা আগে থেকে একজন লেগ স্পিনিং অলরাউন্ডার একজনকে রেখে দিয়েছে। মূলত বলতে গেলে রেহান আহমেদ এবং রিশাদ হোসেন দুইজনই কিন্তু বোলিং অলরাউন্ডার, দুইজনই লেগ স্পিনিং অলরাউন্ডার। এর মধ্যে দুইজনের বয়সেরও সিমিলারিটি কাছাকাছি। রিশাদ হোসেন খুব সম্ভবত 22 বছর তার, আর অন্যদিকে রেহান আহমেদ 20 বছর বয়সী। রেহান আহমেদ কিন্তু প্রথমবার বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছে। অন্যদিকে ক্রিস জর্ডান এর আগে দুটি আসর খেলেছে। ডিসেম্বর শেষ দিকে শুরু হবে বিগ ব্যাশ লিগ, তার আগে আজ 19 জুন বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে মেন্স এবং উমেন্স উভয়ের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সেখানে মেন্সদের যেই বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট হয়েছে, সেখানে 8টি দল তারা মোট 4টি রাউন্ডে 24 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে প্রি সাইনিং সহ। অর্থাৎ প্রত্যেকটি দলকে একটি করে প্রি সাইনিং বা রিটেন করার সুযোগ ছিল। এর মধ্যে হোবার্ট হারিকেন্স তার ক্রিস জর্ডানকে রিটেন করেছিল। এই নিয়ে একজন রিটেনের পাশাপাশি অর্থাৎ প্রি সাইনিং এর পাশাপাশি বাকি দুইজন নতুন ক্রিকেটার তারা ড্রাফট থেকে পিক করেছে, এর মধ্যে রিশাদ হোসেন, রেহান আহমেদ। এর মধ্যে বলতে গেলে রিশাদ হোসেন তো গতবারই তাদের দলে হয়ে খেলার কথা ছিল, শেষ পর্যন্ত খেলতে পারেনি, আর রেহান আহমেদ নতুন করে তারা ডাক দিয়েছে। এবারের এই বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট থেকে যে 24 জন ক্রিকেটার ডাক পেয়েছে, এর মধ্যে 12 জন ক্রিকেটারই কিন্তু ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ডের মোট 12 জন ক্রিকেটারকে তারা এই প্রি সাইনিং এবং প্লেয়ার্স ড্রাফট থেকে পিক করেছে। তারপর দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার তারা নিয়েছে পাকিস্তান থেকে, পাকিস্তানের 7 জন ক্রিকেটার এখানে আছে। তারপর তারা নিউজিল্যান্ড থেকে 4 জন ক্রিকেটারকে নিয়েছে এবং একমাত্র বাংলাদেশ হিসেবে তারা রিশাদ হোসেনকে নিয়েছে। সেই হিসাবে কিন্তু একটা অনার্ড, কারণ এশিয়া অঞ্চল থেকে মোট 8টি প্লেয়ার এই প্লেয়ার্স ড্রাফট থেকে সুযোগ পেয়েছে। 24 জনের মধ্যে 8 জন ক্রিকেটারই যে এশিয়াতে ডাক পেয়েছে, এর মধ্যে 7 জনই পাকিস্তানি। একমাত্র বাংলাদেশ হিসেবে কিন্তু রিশাদ হোসেন ডাক পেয়েছে। এর আগে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র সাকিব আল হাসানের 2013-14 আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে, এবং 2014-15 আসরে মেলবোর্ন স্টার্সের হয়ে কিন্তু সাকিব আল হাসান খেলেছিল। তারপর দীর্ঘ 10 বছর পেরিয়ে গেল কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়া হয়নি। সবশেষ গত আসরে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স প্রথমবার রিশাদ হোসেনকে নিয়েছিল, তারপর তাকে খেলাতে পারেনি বিসিবি বিপিএল এর সাথে বিগ ব্যাশের সংঘর্ষ হওয়াতে। আসন্ন যে বিগ ব্যাশ যে অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে 21 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে, যেটার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছর 25 জানুয়ারি। অন্যদিকে এদিকে বিপিএলও কিন্তু যেহেতু ফেব্রুয়ারিতে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তারাও কিছুদিন এগিয়ে আনতে পারে। এখন পর্যন্ত সম্ভাব্য ডেট 25 ডিসেম্বর। সেক্ষেত্রে কিন্তু আবার ওই বিগ ব্যাশ এবং বিপিএল সংঘর্ষ হবে। সেক্ষেত্রে এবারও হয়তো আমরা রিশাদ হোসেনকে দেখবো না। তবে রিশাদ হোসেনকে বিপিএল এর কারণে তারা নাও পেতে পারে, সেটা জেনেও কেন তারা রিশাদ হোসেনকে ড্রাফট থেকে পিক করেছে সেটাই আমার আসলে বোধগম্য হচ্ছে না। তার প্রতি কি তাদের ভালোবাসাটা বেশি রিশাদ হোসেনের প্রতি, নাকি তারা তাকে যত কয়টা ম্যাচের জন্য খেলাতে চায় পুরো সিজন পাওয়া যাবে না, তারপর কেন তাকেই বারবার নিতে হবে? যদিও এটা আমাদের ক্রিকেটার রিশাদ হোসেনের জন্য অনার্ড, বাংলাদেশের জন্য অনার্ড যে বিগ ব্যাশ মতো লিগে যেখানে বাংলাদেশি ক্রিকেটার এর আগে একমাত্র সাকিব আল হাসান, তাও 11 বছর আগে ডাক পেয়েছিল, তারপর রিশাদ হোসেনকে বারবার দুটি আসরে পিক করা হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিসিবি বিগ ব্যাশের জন্য বিপিএল কে বাদ রেখে তাকে এনওসি দেয় কিনা, সেটাই দেখার বিষয়। তবে বিগ ব্যাশের জন্য বিপিএল কে বাদ দিয়ে বিগ ব্যাশে খেলার জন্য রিশাদ হোসেনকে এনওসি দেওয়া অনেক বড় একটা করা বা বোল্ড সিদ্ধান্ত হবে। তবে সেই সিদ্ধান্ত বিসিবি নিবে বলে মনে হয় না। কিন্তু
এখন কিন্তু বিসিবি একটি করা একটা বোল্ড সিদ্ধান্ত নিয়েছে। তারা বাংলাদেশি ক্রিকেট বিশ্লেষক, ধারাভাষ্যকার, ক্রিকেটার, আরও অনেক কিছু বিশেষণ রয়েছে। সৈয়দ আবিদ হোসেন সামি আমার অন্যতম পছন্দের একজন ক্রিকেট অ্যানালিস্ট, তাকে তারা বিসিবিতে ক্রিকেট উপদেষ্টা হিসেবে জয়েন করিয়েছে। মূলত বিসিবিতে বর্তমান নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি উপদেষ্টা কমিটি করা হয়েছে। তার ব্যক্তিগত উপদেষ্টা কমিটিতে 3 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে অন্যতম ক্রিকেট উপদেষ্টা হিসেবে ক্রীড়া বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামিকে নিয়েছে। খুব অল্প কয়েকজন ক্রীড়া বিশ্লেষক আছে, 2 বা 3 জন আছে যারা মূলত সুস্থ ধারার বিশ্লেষণ করে, যে একের দোষ আরেক উপর চাপিয়ে কোনো সময় বিশ্লেষণ করে না। তার মধ্যে 1 নম্বরে থাকবে সৈয়দ আবিদ হোসেন সামি। অনেকদিনের মানুষের চাওয়া ছিল কিন্তু সৈয়দ আবিদ হোসেন সামিকে যাতে বিসিবিতে কোনো দায়িত্বে দেখা যায়, কারণ সৈয়দ আবিদ হোসেন সামি এমন একটা ক্যারেক্টার যে তার মাথার মধ্যে শুধুমাত্র ক্রিকেটের উন্নয়ন কিভাবে ঘটানো যায় সেটাই তার মাথায় কাজ করবে, যার কারণে তাকে কিন্তু একটা ভালো দায়িত্বে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল নিয়োগ দিয়েছে ক্রিকেট উপদেষ্টা হিসেবে। এখন দেখার বিষয়, তাকে যদি ফ্রিভাবে সুযোগ দেওয়া হয় যে তার কাজ করার জন্য, এবং অবশ্যই তাকে মূলত কোনো ডিপার্টমেন্ট ওইভাবে দেওয়া হবে না, মূলত ক্রিকেট উপদেষ্টা হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট নিয়ে কিছু ক্রিকেটের উন্নয়নের পরামর্শ দিবেন। সেক্ষেত্রে তাকে তার দেওয়া যে পরামর্শগুলো বা তার দেওয়া যে আইডিয়াগুলা, সেগুলো যদি শেষ পর্যন্ত তাকে উন্মুক্তভাবে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয় অন্যান্য ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু ভালো কিছু হবে বলে আমি মনে করছি। এবং সৈয়দ আবিদ হোসেন সামিকে নেওয়াটা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যতম একটি বোল্ড ডিসিশন হয়েছে, কারণ এর আগে যতই বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটের উন্নয়নের কথা বলুক না কেন, তার মাথা থেকে কিন্তু সৈয়দ আবিদ হোসেন সামিকে নেওয়ার ব্যাপারে বা কোনো সভাপতির উপদেষ্টা মণ্ডলী করার ব্যাপারে কিন্তু আমরা কোনো কাজ বা কোনো কার্যক্রম দেখিনি। কিন্তু এবার প্রথম আমিনুল ইসলাম বুলবুল কিন্তু তার একটা ব্যক্তিগত উপদেষ্টা কমিটি করেছে, যেখানে 3 জনকে নিয়োগ দিয়েছে, যার মধ্যে অন্যতম এবং মেইন কাজই মূলত করবে সৈয়দ আবিদ হোসেন সামি, কারণ তাকে মূলত ক্রিকেট উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন ক্রিকেট উপদেষ্টা হিসেবে সৈয়দ আবিদ হোসেন সামিকে শুভকামনা, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সে কাজ করে যাবেন নিঃস্বার্থভাবে। পাশাপাশি রিশাদ হোসেন যাতে আসন্ন বিগ ব্যাশে কোনো না কোনোভাবে অল্প ম্যাচও খেলতে পারে, সেটার জন্য অগ্রিম শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।